আজকে আবারও বানিয়ে ফেললাম সবার পছন্দ মতোই দুধ চিতই পিঠা। পরিবারের মানুষগুলো কেউ খাবে খেজুর গুড়ের দুধ চিতই, আবার কেউ খাবে চিনি দিয়ে দুধ চিতই। তাই তো সবার কথা মাথায় রেখেই বানিয়ে ফেললাম দুধ চিতই পিঠা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? এই তো সকাল সকালই আজকে পিঠা বানাতে বসে পড়েছি। আজকে এই চিতইগুলো বানিয়ে বিভিন্ন রকমভাবে খাবো আর সবাইকে খাওয়াবো, সেই জন্য তো সকাল সকালই বসে পড়েছি বানাতে। দুধ চিতই পিঠাটা পরিবারের সবাই পছন্দ করে, তবে কেউ খাবে খেজুর গুড়ের পিঠা, আবার কেউ খাবে চিনির পিঠা। আর এই দুধ চিতই পিঠাটা যেন সবাই তৃপ্তি করে খেতে পারে, তাই সবার কথা মাথায় চিন্তা রেখে এই তো দুই রকমভাবে ভেজাবো আজকে চিতইগুলো। এখানে আমি খেজুর গুড়ের দুধ চিতই পিঠা বানাবো, সেই জন্য এই তো খেজুর গুড়টা মশলা দিয়ে জাল করে নিছি। আর এই তো নারিকেল দিয়ে দুধ দিয়ে জাল করে নিছিলাম, সেটাও একসঙ্গে মিশিয়ে নিলাম। আর চিনি নারিকেল দুধ ওইটাও আলাদা করে জাল করে নিছি, ওইটার মধ্যে আলাদা করে দুধ চিতই বানাবো। সব কিছু রেডি, এখন শুধু চিতইগুলো বানাবো আর রসে ডুবাবো। পিঠাগুলো বানাচ্ছি, বাড়িতে সবাই আছে, বোনেরা আছে, ছেলে মেয়েরা সবাই অনেক বেশি আনন্দ করতেছিল। শীতের দিনে পিঠা খেতে সবারই ভালো লাগে, বানাতেও ভালো লাগে, আর সবাই মিলে খুব আনন্দ হচ্ছিল। বাড়িতে বোনেরাও ছিল, আর এখন প্রায় দিনই বাড়িতে পিঠা বানানো হচ্ছে। আমার এই ভিডিওটা আসলে কয়েকদিন আগের, আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল, যেহেতু অনেকটা ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো সেভাবে শেয়ার করতে পারতেছি না আপনাদের সঙ্গে। আমি চুলায় পিঠাগুলো বানাচ্ছিলাম, আর এদিকে দেখুন এই তো হাসানের গাড়ি নিয়ে দুইজনে ইয়াসিন আর হাসান ঝগড়া করতেছিল। ইয়াসিন হাসানকে গাড়িটা দেবে না, ওই নিয়ে খেলা করবে। ইয়াসিনেরও গাড়ি আছে, তবে ইয়াসিন যেহেতু এখানে বেড়াতে আসছে সেই জন্য গাড়িটা আনেনি, আর এই একটা গাড়ি নিয়ে ঝগড়া চলতেছে ওদের। ওরা আসলে ছোট মানুষ, যেটা পায় সেটা নিয়ে ঝগড়া করে, আর সব সময় ওদেরকে বোঝাতে হয়, থামাতে হয়। আসলে এটা করতে করতে অনেকটা সময় চলে যায় বা দিনগুলো চলে যায় আমাদের। ঝগড়া করে, মারামারি করে, আবার দুইজনে একসঙ্গে থাকে। আর এদিকে দেখুন হাসানটা পিঠা নিতে চলে আসছে। গরম 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 চিতই খেতে সবারই ভালো লাগে, আর আমার হাসানটাও পছন্দ করে খেতে। আজকের পিঠাগুলো খুব ভালো হচ্ছে, অনেক সুন্দর ফুলতেছে, সেই জন্য অনেকটা ভালো লাগতেছে। আসলে পিঠা বানাতে গিয়ে যদি পিঠাটা ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না বানাতে। আমার এই শখের বাড়িটা এখন কিন্তু আর এরকম নেই, একটু অন্যরকম করে ফেলছি। বাড়ির আশেপাশে যে বড় বড় গাঁদা ফুলের গাছগুলো দেখতেছেন সেগুলো কেটে ফেলছি সবই, কারণ ওই গাঁদা ফুলের গাছগুলোতে একদমই ঢেকেছিল আমার বাড়িটা, আর ভালো লাগতেছিল না দেখতে। সেই জন্য কেটে ছোট ছোট বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়েছি। আর এই তো দেখুন কি সুন্দর পিঠাগুলো হয়েছে, নিচে একটুও পুড়েনি। আজকে অনেকগুলোই পিঠা বানাবো, তবে এমন সুন্দর পিঠা হলে আসলে ধৈর্য নিয়ে পিঠাগুলো বানাতে ইচ্ছে করে, দেখতেও ভালো লাগতেছে পিঠাগুলোকে। আমার শখের বাড়িটাকে নতুন করে সাজিয়েছি বা নতুন করে গাছ লাগিয়েছি, সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন। কয়েকটা পিঠা বানানো হয়েছে। আমি আগে আগে এই তো খেজুর গুড় আর দুধ দিয়ে যে রসটা তৈরি করেছিলাম তার মধ্যে ডুবিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। খেজুর গুড়ের দুধ চিতই পিঠা থেকে আলাদা একটা ঘ্রাণ আসতেছে, বোঝাই যাচ্ছে এটা খেতে অনেক বেশি মজা হবে। এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, তবে একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এবারেই তো দুধ চিনি দিয়ে রসটা তৈরি করেছিলাম, তার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এই দুধ চিতই পিঠাটা একদম সকালে উঠে খেতে কিন্তু খুব ভালো লাগে, রসে টইটুম্বুর হয়ে থাকে। আমাদের বাড়ির বাচ্চারা বেশিরভাগই দুধ চিনি দিয়ে ভেজানো এই দুধ চিতইটা বেশি পছন্দ করে, কিন্তু আমরা বড়রা বেশিরভাগই খেজুর গুড়ের রসে ভেজানো দুধ চিতইটা বেশি পছন্দ করি। এখন দুপুরবেলা অনেকগুলো চিতই বানিয়ে রেখেছিলাম মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য, আর এই তো মুরগির মাংসটাও রান্না করেছি। যে কোনো মাংস দিয়েই চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে সবারই, তবে আজকে যেহেতু বাড়িতে চিতই বানাইছি আর মুরগির মাংস আনা হয়েছিল, সেই জন্যই মুরগির মাংস দিয়ে খাওয়া হচ্ছে। বাড়িতে অনেকেই আছে, তবে এখন শুধু আমার আব্বার আমার বড় ছেলেকে খেতে দিছি। হাসান ইয়াসিন দুইজনই ঘুমিয়েছিল। শুধু যে পিঠা বানাইছি তা না, কিন্তু ভাতও রান্না করছি, আর এই তো মুরগির মাংসও রান্না করেছি। যে যেভাবে খেতে চাইবে তাকে সেভাবেই খেতে দেব। নিজের হাতে রান্না করে সবাইকে তৃপ্তি মতো খাওয়াতে আসলে ভালোই লাগে। আর এখন একদম সকালবেলা, এই তো শীতের সকালে সবাইকে বসিয়ে দিচ্ছি দুধ চিতই পিঠা খাওয়ার জন্য। কনকনে শীতে আসলে পিঠা খেতে সবারই ভালো লাগে, আর সকাল সকাল যদি হয় দুধ চিতই তাহলে তার কোনো কথাই নেই। আগের দিন বানিয়ে রাখলে সকালবেলা একদম রসে টইটুম্বুর হয়ে যায়, আর সকালবেলার রান্নাটাও কিন্তু আমরা মহিলারা বেঁচে যাই।
শীতের সকালে কি সুন্দর আমাদের বাচ্চারা বসে পড়েছে দুধ চিতই খাওয়ার জন্য। ওদের সঙ্গে তাসপিয়াও বসছে, যেহেতু তাসপিয়াও ওদের সঙ্গে সবসময় খেলা করে। আমার বোনেরা আজকে এই তো সকালের খাওয়া দাওয়া সেরেই বাড়িতে চলে যাবে। আর আমার হাসানটা তো যখনই ওর খালামণি চলে যায় তখনই অনেক বেশি কান্না করে। ইয়াসিন হাসান একসঙ্গে থাকলে মারামারি কান্নাকাটি হয়, তারপরে ওরা চায় সবসময় একসঙ্গে থাকতে। আমরাও অনেক বেশি খুশিতে থাকি, দুই বোন মিলে একসঙ্গে কাজ করি, গল্প করি। তারপরও আমার বোন এসে বেশি থাকতে পারে না, যেহেতু যার মনে তার সংসার, আসলে চলে যেতে হয়। সকালবেলায় চলে যাবে, অনেকটা তাড়াহুড়া করতেছিল বোন, আর বোনকেও এই তো পিঠাগুলো দিয়ে দিব, ওরাও যেন বাড়িতে তৃপ্তি করে খেতে পারে। ইয়াসিন 2টা চামচ নিয়ে অনেক বেশি ব্যস্ত পিঠা খাওয়াতে। আমার হাসানটাও খুব সুন্দর করে নিজে নিজেই খাচ্ছিল। আর এগুলো হচ্ছে খেজুর গুড়ের ভেজানো দুধ চিতই। আমার কাছে খেজুর গুড়েরটাই বেশি ভালো লাগে। আর আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখতেছেন, কার কাছে কোনটা বেশি পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা দুনিয়ার মানুষ সবাই একই, তবে মানুষের মন মানসিকতা রুচি সবারই আলাদা আলাদা। কোনো মানুষকে আসলে নিজের মতো ভাবা যাবে না বা নিজের মতো বানানোও যাবে না। যে যেমন তার সঙ্গে সেভাবেই নিজেকে মানিয়ে নিতে হবে। আর এভাবেই জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে সবারই। নিজের যতই কষ্ট হোক তারপরেও চাই পরিবারের মানুষগুলোকে একটু তৃপ্তি করে খাওয়াতে। আর পরিবারের মানুষকে একটু ভালো মন্দ খাওয়াতে পারলেই নিজে তৃপ্তি পাই। প্রিয় ভাই বোনদের সঙ্গে কথা বলতে বলতে সবাইকে খাওয়াতে খাওয়াতে এই তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে সবার কাছ থেকে বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।